বসিরহাটে মিলন মেলা ভ্যাবলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো 2024। বসিরহাটের দীর্ঘদিনের পুরনো ঐতিহ্যবাহী বসিরহাট মিলন মেলা ভ্যাবলা হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হলো। বসিরহাট এলাকায় বিভিন্ন প্রান্তের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেশ কয়েকদিন ধরে এই মেলা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলেই জানান মেলার প্রধান উদ্যোক্তা পরিমল মজুমদার ও রুষা মজুমদারের সহযোগিতায় বসিরহাট 20 নম্বর ওয়ার্ডের নাগরিকদের মেল বন্ধনের জন্য এই মেলা। মেলা মানে মেলবন্ধন, মেলা মানেই ভালোবাসার তীর্থস্থান। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকার দমকল মন্ত্রী সুজিত বোস, বসিরহাট উত্তর বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি, বসিরহাট পৌরসভার পৌরপ্রধান অদিতি রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান সুবীর সরকার, বসিরহাট সাংগঠনিক জেলার INTTUC সভাপতি কৌশিক দত্ত, বসিরহাট টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বাদল মিত্র, প্রাক্তন কাউন্সিলর পরিমল মজুমদার, কাউন্সিলর রুষা মজুমদার সহ সকল বসিরহাটের সকল কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বসিরহাট থেকে আলামিন মোল্লার রিপোর্ট, লাইভ নিউজ 66। করেছিলাম সবাইকে নিয়ে, এরিয়া সকল মানুষকে, জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষকে নিয়ে মিলন মেলা শুরু করেছিলাম। 10তম বর্ষে আমরা পা দিলাম এবার মিলন মেলা। আমরা ভীষণ আমাদের গর্ব হয় যে সমস্ত মানুষ আমাদের সঙ্গে এসছে এবং আমরা জানেন প্রত্যেক বছর কোনো না কোনো মন্ত্রী এখানে আসেন। আজকে সুজিত বসু আমাদের মাননীয় দমকল মন্ত্রী, তিনি আমাদের অভিভাবক, তিনিও এখানে এসেছিলেন এবং আগামী 20 তারিখে আমাদের পার্থভূমি ব্যারাকপুরের সাংসদ তিনি আসবেন এবং রতিন ঘোষ, আমাদের মাননীয় রতিন ঘোষ খাদ্যমন্ত্রী, উনিও আসবেন। গত বছরও ওনারা এসেছিলেন। দেখুন মিলন মেলা এমন একটা মেলা, শুধু বসিরহাট নয়, বসিরহাট গন্ডি পেরিয়ে উত্তর চব্বিশ একটা শ্রেষ্ঠ মেলায় রূপান্তরিত হয়েছে মিলন ক্ষেত্র। এখানে দেখবেন সমস্ত ধরনের মানুষ এখানে আসবেন, রাজনীতিক থেকে দ্বন্দ্ব থেকে মিটিয়ে সমস্ত, এখানে CPM বলুন, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, সমস্ত শ্রেণীর মানুষ এখানে আসবেন এবং আপনার পারিবারিক গণ্ডগোল বলুন, পাশাপাশি পরিবারের গণ্ডগোল, সমস্ত গণ্ডগোলের মানুষ এখানে এসে একত্রিত হয়। এইটাই আমার সব থেকে ভালো লাগে যে মিলন ক্ষেত্র মানে সমস্ত মানুষের মান অভিমান ভুলে গিয়ে এই মিলন ক্ষেত্রে এক জায়গায় সব একাকার হয়ে যাবে, এটাই আমাদের উদ্দেশ্য। পার্কটা 3 মাস ধরে এখানে জল জমে থাকে। এখানকার ছেলেমেয়েরা খেলাধুলো করতে পারে না, একে তো মোবাইলের জন্য ছেলেমেয়েরা খেলে মাঠে আসা বন্ধ করে দিয়েছে, তারপরে এই মাঠটা দীর্ঘ 6 মাস ধরে বছরে 6 মাস খেলাধুলোর উপযোগী থাকে না, কারণ বৃষ্টি হলে এখানে 3 মাস জল ডুবে থাকে। তাই এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি আমার নিজ উদ্যোগে এবার আমি 3 ফুট উঁচু করেছি মাঠটা এবং এই হাই মাস লাইট দেখছেন সেটা আমাদের MLA সাহেব দিয়েছেন, বসিরহাট দক্ষিণ বিধানসভার MLA ডাক্তার সপ্তর্ষি ব্যানার্জি দিয়েছেন এবং আরও 2টো লাইট এখানে থাকবে। দেখবেন রাত্রেও এখানে 11টার সময় ছেলেমেয়েরা এখন খেলাধুলো করে এবং আগামী দিনে এই মাঠে ক্রিকেট কোচিং হবে, ফুটবল কোচিং হবে। আমরা চাই যে আমাদের এরিয়ার ছেলেমেয়েদেরকে আবার মাঠে ফিরে আনতে, তারা যেন মোবাইলের ভিতর না থাকে, তারা যেন আবার মাঠে ফিরে আসুক, ফিজিক্যালি যেন তারা আগামী দিনে ভালো থাকুক। সেই মানুষ ভালো রাখাই আমাদের কাজ। দেখুন আমরা আজ আছে মানুষ কাল যে থাকবে কেউ বলতে পারবে না। মানুষের নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস, মানুষ যেটুকু রেখে যাবে সেটাই কিন্তু মানুষ মনে রাখবে। তা আমরা এই মিলন মেলার উদ্দেশ্যে আমরা বলি যে এখানকার প্রচুর মানুষ এখানে আসেন এবং প্রচুর মানুষ এখানে এসে অনেক আনন্দ করেন। আমরা সব রকম রাখি, সন্ধ্যেবেলা থেকে শুরু করে মানুষের মন আনন্দ দেওয়ার জন্য যেটুকু দরকার সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা নৃত্য পরিবেশন, নামি দামি গায়কদের এখানে মঞ্চ পরিবেশন করা, সেই সঙ্গে ভালো ভালো সেলিব্রিটি, আমার সিরিয়ালের নায়িকা থেকে শুরু করে সিনেমার নায়িকা, আমার সমস্তটা এখানে নিয়ে আসি মানুষের মন আনন্দ দেওয়ার জন্য। আমরা চাই মানুষ সারাদিন মানুষ কর্মকাণ্ডের জন্য ব্যস্ত থাকে, সকাল থেকে রাত পর্যন্ত। আমরা দরিদ্র শ্রেণীর মানুষ যারা না খাটলে চলে না, উদয়স্ত পরিশ্রম করে তারা জীবিকা নির্বাহ করে, সেই সমস্ত মানুষের একটু মন আনন্দ দেওয়ার প্রয়োজন। সেই আনন্দ দেওয়ার জন্য আমরা বছরে ডিসেম্বর মাসে এই মেলার আয়োজন করি। আর এই মেলার নাম দিচ্ছি মিলন মেলা। মিলন ক্ষেত্র অবশ্যই 10তম বর্ষে আমরা ভীষণভাবে গর্বিত। সমস্ত মানুষ এখানে এসে একটা মিলন ক্ষেত্র খুঁজে পেয়েছে, এটা আমরা গর্বিত।